স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কালকে অর্থাৎ 18ই আগস্ট ডিএসসিসি 6 পেপারের পরীক্ষা। আজকে শেষ মুহূর্তের সাজেশনটা তোমরা একটু বুঝে নাও এবং কোন প্রশ্নগুলো তোমাদের একদম শেষ মুহূর্তে অতি অবশ্যই দেখে যেতে হবে সেগুলো একটু শুনে নাও। তোমরা জানো তোমাদের 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 6টা কোয়েশ্চেন পেপারে থাকে। সেই 20 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে প্রথমে শোনো। প্রথম প্রশ্ন যেটা সব থেকে ভালো করে তোমাদের পড়তে হবে 20 নম্বরের জন্য, সেটা হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান বা মার্টিন লুথারের ভূমিকা। কি বললাম? ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান বা মার্টিন লুথারের ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। এটা 3 নম্বর প্রশ্ন বললাম। 4 নম্বর প্রশ্ন করবে ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা। কি বললাম? ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা। এটা তোমাদের 4 নম্বর প্রশ্ন বললাম। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ইতালীয় রেনেসাঁসে শিল্প, শিক্ষা, রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। ইতালীয় রেনেসাঁসের শিল্প, শিক্ষা, রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা আলোচনা করো। কি বললাম? ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা আলোচনা করো। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, পর্তুগিজদের স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা। এই প্রশ্ন কটা তোমরা খুব ভালো করে দেখবে। আর তারপরে এক্সট্রা কিছু প্রশ্ন তোমরা দেখতে পারো, যেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উৎপত্তি ও প্রভাব, এটা দেখতে পারো। তারপরে প্রশ্ন হচ্ছে জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো, এটা দেখতে পারো। পরের প্রশ্ন বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল, এটা দেখতে পারো। জন ক্যালভিন ও ক্যালভিন বাদের বিশ্লেষণ আলোচনা করো, এটা দেখতে পারো। রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য, এটা দেখতে পারো। এগুলো এক্সট্রা একটু দেখে যেতে পারো। তবে প্রথমে যেগুলো বললাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে গুরুত্ব সহকারে এগুলোকে দেখতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্ন কিছু বলছি, শুনে নাও। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে সামন্ততন্ত্র কী। পরের প্রশ্ন হচ্ছে পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন রেনেসাঁস মতবাদ বলতে কি বোঝো। পরের প্রশ্ন প্রতি সংস্কার কি। নেক্সট প্রশ্ন হিউজেনট কারা। নেক্সট প্রশ্ন এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ। পরের প্রশ্ন বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো। আর দুটো প্রশ্ন আছে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব আর কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো। এগুলো তোমরা দেখে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট লাগে এগুলো ছাড়া, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন প্রশ্নটা তোমাদের মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কমেন্ট বক্সে জানাবে।